সুলেমান লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা কেল্লায় করে। একজন স্ট্রোকে আক্রান্ত প্যারালাইজড রোগী, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনের বদলে তার চিকিৎসা হচ্ছে ঢোল বাজনা বাজিয়ে আর নিচে গেয়ে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রূপকথার গল্প মনে হলেও কুসংস্কারের এমন এক অন্ধকার অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে। বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে যখন জটিল সব রোগের নিরাময় হচ্ছে ল্যাবে, তখন একজন মুমূর্ষ স্ট্রোকের রোগীকে সুস্থ করতে কবিরাজি, ঝাড়ফুঁক আর বাদ্যযন্ত্রের এই মহা উৎসব পুরো এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। ঘটনার কেন্দ্রবিন্দু মাধবপুর উপজেলার বরুড়া গ্রাম। সেখানকার বাসিন্দা ইউনুস মিয়া প্রায় 3 মাস আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং তার শরীরের ডান পাশ অবশ হয়ে যায়। পরিবারের সদস্যরা প্রথমে আধুনিক চিকিৎসার শরণাপন্ন হলেও কাঙ্ক্ষিত বা দ্রুত কোনো উন্নতি না দেখে এক পর্যায়ে চরম অধৈর্য হয়ে পড়েন। আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে হাজির হন পার্শ্ববর্তী চুনারুঘাটের তথাকথিত কবিরাজ চিরাগ আলী ও তার 4 সদস্যের একটি দল। গত সোমবার বিকেলে রোগীর বাড়ির উঠানে প্রকাশ্য দিবালোকে ঢোল বাজনার তালে নেচে গেয়ে এবং ঝাড়ফুঁকের মাধ্যমে শুরু হয় এই অপচিকিৎসার নাটকীয় মহড়াতে পরিবারের কোনো আপন মানুষ যখন দীর্ঘদিন অসুস্থ থাকেন, তখন স্বজনরা দিশেহারা হয়ে পড়াটা স্বাভাবিক। একটু সুস্থতার আশায় মানুষ কত কিছুই না করে, কিন্তু তাই বলে আবেগ বা হতাশার বশে এমন অদ্ভুত বিজ্ঞান বিরোধী পদ্ধতি বেছে নেয়া চরম বিপজ্জনক। এ বিষয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডাক্তার আল আমিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, স্ট্রোক কোনো জিনের আচর বা অলৌকিক বিষয় নয়। এক্ষেত্রে ঢোল পিটিয়ে সময় নষ্ট করা মানে রোগীকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়া। এই রোগের জন্য অতি দ্রুত আধুনিক চিকিৎসা এবং দক্ষ ফিজিওথেরাপি একমাত্র বৈজ্ঞানিক সমাধান হতে পারে। কবিরাজের বই আছে, আর কবিরাজি বিশেষ করে হলো আধ্যাত্মিক কেতাটা বেশি আধ্যাত্মিক একটা শক্তি যে হচ্ছে কবিরাজের লাইনে বেশি, কারণ আধ্যাত্মিক যারা বুঝতো না তারা এই কবিরাজি করতে পারতো। এটা হয়তো প্যারালাইসের চিকিৎসা, ফুল চিকিৎসা করতে 20,000-এর মতন যায়। 4 জন আছি আমরা। 4 জন? আচ্ছা, এমনি কতদিন লাগবে এই চিকিৎসাটা? 3 দিন আমি জানি, মোটামুটি মনে করো 15-20 দিন সময় লাগে। ও 6 দিন 7 দিন 3 দিন এটা রুগী বুঝে। আবার দিবেন? তবে বর্তমানে সচেতন মহল এই অদ্ভুত কাণ্ডটির তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে, নয়তো চিকিৎসার নামে এমন হাতুড়ে কারবার রোগীর চিরতরে পঙ্গুত্ব কিংবা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। কোনো রোগীর যদি মনে হয় যে সে তার স্ট্রোক হয়েছে, তাহলে দ্রুততম সময়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হসপিটালে নেওয়া, দ্রুত সময়ের মধ্যে তার চিকিৎসা শুরু করা এবং এর জন্য একই সাথে ফিজিওথেরাপি চিকিৎসা। গ্রাম অঞ্চলে অনেক রকম কুসংস্কার প্রচলিত আছে এবং কিছু কবিরাজি চিকিৎসার প্রচলন আছে। সবার উচিত এই সকল কুসংস্কার থেকে বিরত থাকা এবং দ্রুত সময়ে সঠিক চিকিৎসা নেওয়া। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।